আমাদের সকলের প্রিয় মনের কবির আহমেদ ভূঁইয়া ভাইকে গুম করেছিল, মারার জন্য চেষ্টা করেছিল, ওনার পিএস আজাদ ভাইকে গুম করেছিল, আমাদের অসংখ্য নেতা কর্মীকে জেল কাটিয়েছে, দিয়েছিল। আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই। হাজার হাজার মানুষ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে এই দিনকে উদযাপন করার জন্য। আমরা এই দিনে শহীদদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর যারা এই যুদ্ধে, আমি বলবো যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা বিভিন্নভাবে সারা শরীর স্প্রিন্টারে বিধ্বস্ত হয়েছে, বিভিন্ন শারীরিক জটিলতার মধ্যে পড়েছেন, তাদের জন্য আমার সমবেদনা থাকলো এবং আমরা সবাই মিলে আগামী দিনে তাদেরকে যথাযথ যেন মূল্যায়ন করা হয় সে ব্যাপারে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহর রহমতে। এবং আমি বলবো যে আপনি এই যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীনতার অর্থ হইল আমরা দীর্ঘ 17 বছর ধরে এই বাংলাদেশে আমরা এক দফার একটা দাবি আমাদের ছিল, অন্যতম দাবি ছিল আমাদের যে আমরা নির্বাচন চাই। যেই নির্বাচনটা আমরা দীর্ঘ 17 বছর ধরে আমরা কোনো নির্বাচন অংশগ্রহণ করতে পারতেছি না। আমরা চাই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসীন হয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবে। 5ই আগস্ট উপলক্ষে যে আজকে বিজয় মিছিল হয়েছে, আপনারা জানেন এই 5ই আগস্ট বাংলাদেশের মানুষ 200 বছর মনে রাখবে। কারণ এই 5ই আগস্ট তখনই হয়েছে যখন খুনি শেখ হাসিনা আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে 15 বছর, আমাদের অনেক ভাইকে হত্যা করেছে, আমার সাধারণ মানুষকে হত্যা করেছে, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সেই কারণে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই খুনি হাসিনাকে এই 5ই আগস্টে আজকের এই দিনে এই বাংলাদেশ থেকে তাকে পালাতে বাধ্য করা হয়েছে।